হে গাইজ, ওয়েলকাম টু অনুভূতি এক্সপ্লোরার। অনুভূতি এক্সপ্লোরারে তোমাদের স্বাগত জানাই। এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও, যেটা আমি ইউটিউবে আপলোড করছি। আমি মূলত ভিডিওটা বানাবো মূলত অনুভূতিকে কেন্দ্র করে, অনুভূতির খোঁজে। এই জন্য চ্যানেলটার নাম অনুভূতি এক্সপ্লোরার, যে অনুভূতিকে খুঁজে বেড়ায়। তো চলো, বেশি কথা না বাড়িয়ে অনুভূতির যে গল্পটা তোমাদের জন্য আমি রেখেছি লিখে, সেই গল্পটা তোমাদেরকে শোনাই। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। চ্যানেলটা যেহেতু একদম নতুন, যারা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। পরিবার, আত্মীয় স্বজন যারা যারা আছে তাদেরকেও আমার সাথে আমার অনুভূতি এক্সপ্লোরারের এই জার্নিতে সামিল করো। তো চলো শুরু করা যাক। তুমি কি কখনো এমন কাউকে ভালোবেসেছো যাকে ছাড়া নিজের ভবিষ্যৎটাও কল্পনাও করতে পারো না? এমন কেউ যার একটা মেসেজ তোমার পুরো দিনটা বদলে দিতে পারে। এমন কেউ যার সাথে কথা না বললে মনে হতো দিনটা অসম্পূর্ণ, কিন্তু তারপর একদিন হঠাৎ সব কিছু বদলে গেল। না কোনো ঝগড়া ছিল, না কোনো দোষ ছিল, শুধু ছিল কিছু পরিস্থিতি আর কিছু সিদ্ধান্ত, যা দুটো মানুষকে চিরদিনের মতন আলাদা করে দিল। আজ আমি তোমাদের এমন একটা অনুভূতির গল্প বলবো যেখানে ভালোবাসা ছিল সত্যি, কিন্তু শেষটা ছিল না একসাথে। গল্পের শুরুটা হলো 2014 সালে একটা সাধারণ দুপুরে। স্কুল ছুটি হয়েছে, সবাই বাড়ি ফিরছে, কেউ মাঠে খেলছে, কেউ বন্ধুদের সাথে গল্প করছে। সেই ভিড়ের মাঝেই প্রথম দেখেছিলাম তাকে। তার নাম ছিল তৃষা। সাদা ইউনিফর্ম, হাতে একটা বই, আর মুখে একটা ছোট্ট হাসি। সেদিন হয়তো খুব সাধারণ একটা মুহূর্ত ছিল, কিন্তু তখন আমি জানতাম না এই সাধারণ মুহূর্তটাই একদিন আমার জীবনের সবচেয়ে বড় স্মৃতি হয়ে উঠবে। প্রথম কথা হয়েছিল খুব ছোট্ট একটা কারণ নিয়ে। সে বলেছিল, তোমার কাছে কি একটা পেন আছে? আমি দিয়েছিলাম পেনটা তাকে, আর সে হেসে বলেছিল, থ্যাংক ইউ। সেদিন সেই ছোট্ট হাসিটা কেন জানি না মনে গেঁথে গিয়েছিল। তারপর ধীরে ধীরে আমাদের মধ্যে কথা বাড়তে লাগলো। স্কুলে দেখা হতো, একসাথে বাড়ি ফিরতাম, একই রাস্তা, একই বিকেল, একই গল্প। কখনো পড়াশোনার কথা, কখনো ভবিষ্যতের গল্প, কখনো আবার একেবারে অদ্ভুত অদ্ভুত বিষয় নিয়ে হাসাহাসি। দিনগুলো খুব সাধারণ ছিল, কিন্তু সেই সাধারণ দিনগুলোই ছিল সবচেয়ে সুন্দর। আমরা তখনও বুঝিনি এই বন্ধুত্বটাই ধীরে ধীরে ভালোবাসায় বদলে যাচ্ছে। সময়ের সাথে সাথে সব কিছু একটু একটু করে বদলাতে লাগলো। আমি লক্ষ্য করলাম, তৃষার সাথে কথা না বললে দিনটা যেন ঠিকমতো শুরুই হতো না। ক্লাসে বসে থাকলেও বারবার চোখটা যেন ওর দিকেই চলে যেত। ও অসুস্থ হলে আমার মনটা অদ্ভুতভাবে খারাপ হয়ে যেত। আমি দুঃখী থাকলে ও সবার আগে বুঝে ফেলতো। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, আমরা কেউই কখনো কাউকে বলিনি আমি তোমাকে ভালোবাসি। তবুও সব কিছুতেই যেন সেই ভালোবাসাটা ছিল। হয়তো এটাই ছিল নীরব ভালোবাসা। কিন্তু জীবনের গল্পগুলো না সবসময় সুন্দর থাকে না। একদিন বিকেলে স্কুলের পরে তৃষা হঠাৎ বলল, আমাদের হয়তো খুব তাড়াতাড়ি অন্য শহরে চলে যেতে হবে। সেই মুহূর্তটা মনে হয়েছিল কেউ যেন আমার পৃথিবীটা থামিয়ে দিয়েছে। আমি কিছুই বলতে পারছিলাম না, শুধু চুপচাপ দাঁড়িয়েছিলাম। কিছু সময় পরে আমি শুধু একটা কথাই বলেছিলাম, আমাকে ভুলে যাবি না তো?
তৃষা তখন একটু হেসেছিল, তার চোখে সামান্য জল ছিল। তারপর একদিন তৃষা সত্যিই চলে গেল। স্কুল ছিল একই, রাস্তাও ছিল সেই এক, কিন্তু তৃষা ছিল না। প্রতিদিন স্কুলে যেতে যেতে মনে হতো কিছু একটা নেই। বন্ধুরা ছিল, কিন্তু সেই গল্পগুলো আর আগের মতো লাগতো না। কখনো কখনো রাতে আকাশের দিকে তাকিয়ে ভাবতাম, তৃষা কি এখনো আমাকে মনে করে? আমাদের এই ছোট্ট ছোট্ট স্মৃতিগুলো ওর মনে আছে, নাকি সব কিছুই শুধু আমার কাছেই রয়ে গেছে? সময় যেন কারোর জন্য থেমে থাকে না, মানুষ অভ্যাসের দাস। অনেক বছর পরে ধীরে ধীরে নিজেকে সামলেছিলাম, নিজের মতন করে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে গেছিলাম। কিন্তু কিছু কিছু স্মৃতি না কখনো পুরোপুরি মুছে যায় না। তারপর একদিন হঠাৎ এমন একটা কিছু ঘটলো যা আমি কখনো ভাবিনি। একটা অনুষ্ঠানে ভিড়ের মাঝে হঠাৎ একটা পরিচিত মুখ দেখলাম। প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না যে এটা তৃষা। একই চোখ, একই হাসি, কিন্তু এখন সে আর আগের চেয়ে অনেক বড় হয়ে গেছে। আমাদের চোখ দুটো এক মুহূর্তের জন্য একসাথে মিলল, আর সেই মুহূর্তে মনে হলো সময়টা যেন আবার কয়েক বছর পিছিয়ে গেছে। আমরা কিছুক্ষণ একে অপরের সাথে কথা বললাম, পুরোনো দিনের কথা, স্কুলের কথা, আমাদের সেই অদ্ভুত অদ্ভুত গল্প, সব কিছু যেন আবার ফিরে আসছিল। কিন্তু তারপর তৃষা এমন একটা কথা বলল যা শুনে আমার ভেতরটা নীরব হয়ে গেল। সে বলল, আগামী মাসে আমার বিয়ে। সেই মুহূর্তে আমি শুধু হাসলাম, কিন্তু ভেতরে ভেতরে মনে হচ্ছিল কিছু একটা ভেঙে যাচ্ছে। এটাই হয়তো বাস্তবতা, সব ভালোবাসা একসাথে শেষ হয় না। সেদিন বাড়ি ফেরার সময় আমি একটা জিনিস বুঝেছিলাম, ভালোবাসা মানে সবসময় কাউকে নিজের করে পাওয়া নয়। কখনো কখনো ভালোবাসা মানে দূরে থেকেও কারো ভালো থাকার জন্য প্রার্থনা করা। কিছু মানুষ আমাদের জীবনে আসে শুধু একটা স্মৃতি হয়ে থাকার জন্য। তৃষা হয়তো আজ অন্য কারোর জীবনের অংশ, কিন্তু আমার জীবনের গল্পে সে সবসময় থাকবে। কারণ কিছু ভালোবাসা কোনো শেষ হয় না, শুধু গল্পটা শেষ হয়ে যায়। সো গাইজ, তোমাদের কেমন লাগলো আমার এই অনুভূতির গল্পটা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং তোমাদের ছোট্ট একটা কমেন্টও আমাকে অনেক ইমপ্রুভমেন্ট, আমার গল্পের অনেক ইমপ্রুভমেন্ট, আমার ভয়েসটা জানি ভালো না, একটু ভারী, এটাও ইমপ্রুভ হয়ে যাবে তোমরা একটু সাহায্য করলে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, সবার সঙ্গে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, এবং যেই পার্টটা তোমাদের ভালো লাগেনি কমেন্টে অবশ্যই জানাও। তোমাদের ফিডব্যাক আমার জন্য এখন খুবই প্রয়োজন। পরবর্তী গল্পটা কী বিষয়ে আমি লিখব, সেই বিষয়ে, সেই অনুভূতিটা আমাকে বলে দাও। আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে, এবং অনুভূতি চ্যানেলের সাথে, অনুভূতি এক্সপ্লোরার চ্যানেলের সাথে তোমরা সব সময় জুড়ে থাকো। আজকের মতো তোমাদের কাছে বিদায় নিচ্ছি। পরবর্তী এপিসোডে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা।